হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের পৃথিবী কি গোল অধ্যায়টির 1, 2 ও 3 মার্কের প্রশ্ন উত্তরগুলো। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে খাতায় প্র্যাকটিস করতে শুরু করো, তাহলে আশা করছি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসা উচিত, এই কটা প্রশ্ন পড়লে তোমাদের এই অধ্যায়টা থেকে আর কোনো ধরনের প্রশ্ন আসার সম্ভবত থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, যীশুখ্রিস্টের জন্মের 200 বছর আগে কোন দার্শনিক বলেন যে পৃথিবী গোল? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। 2, কে প্রথম বলেন যে পৃথিবী গোল? পিথাগোরাস। 3, পর্তুগিজ পর্যটক ম্যাগেলান কবে কোন দিকে কয়টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে? 1519 খ্রিস্টাব্দে 5টি জাহাজ নিয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করে। 4, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? প্রায় 6400 কিমি। 5, দিগন্ত রেখা বলতে কি বোঝো? যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে বলে দিগন্ত রেখা। 6, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবী কোন ধরনের ছায়া পড়ে? গোলাকার ছায়া। কারা কারা বলেন যে পৃথিবী গোল? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। এটা কোন এটা বললেও হতো, যাজ্ঞা। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট, গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস প্রমুখ। 8, পৃথিবীর পরিধি কত কিমি? প্রায় 40,000 কিমি। 9, পৃথিবীর মেরু ব্যাস কত? 12,714 কিমি। 10, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,756 কিমি। 11, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 42 কিমি। 12, পৃথিবীর মাঝ বরাবর কত কিমি স্ফীত? প্রায় 42 কিমি। 13, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি এবং এর উচ্চতা কত? পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট, এবং হিমালয় পর্বতে মাউন্ট এভারেস্ট, এবং এর উচ্চতা 8,848.86 মিটার। 14, পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? এর গভীরতা কত? প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত হল পৃথিবীর সর্বনিম্ন স্থান এবং এর গভীরতা হল 10,915 মিটার। 15, পৃথিবীর সবচেয়ে উঁচু ও সবচেয়ে নিচু স্থানের মধ্যে পার্থক্য কত? 20 কিমি। 16, জিয়ড বলতে কি বোঝো? পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিয়ড। 17, মহাকাশের মহাশূন্য থেকে পৃথিবী কেমন দেখে? উজ্জ্বল নীল গোলাকার। 18, দিক নির্ণয় যন্ত্রের নাম কি? কম্পাস। 19, ভূপৃষ্ঠের চাপটা সমতল বলে মনে হয় কেন? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, পৃথিবী গোল আমরা বুঝতে পারি না কেন? উত্তর, বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁকা ভাব বা বক্রতা তত কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশে আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠের চাপটা সমতল বলে মনে হয়। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর যে গোল আমরা কিভাবে বুঝতে পারি? পৃথিবীর আকৃতি যে গোলাকার তা আমরা বিভিন্নভাবে বুঝতে পারি। যেমন 1, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবী গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তুর ছায়া একমাত্র গোলাকার হয়। 2, পৃথিবীর এক জায়গায় আলাদা সময়ে সূর্য ওঠে, কোথাও আগে আবার কোথাও পরে। পৃথিবীর চাপটা সমতল হলে সব জায়গাতেই একসময় সূর্য উঠত। 3, মহাকাশের মহাশূন্য থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল গোলাকার দেখেছেন। সুতরাং উপযুক্ত ব্যাখ্যাগুলি থেকে বোঝা যায় যে পৃথিবী গোলাকার। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতে উক্তির ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই। 22, গোলাকার পৃথিবীর উপর আমরা থাকলেও পড়ে যাই না কেন? উত্তর, আমরা সহ সমস্ত জীবজগৎ, উদ্ভিদ জগৎ ও বাড়িঘর যা কিছু পৃথিবীর উপরে আছে সমস্ত জিনিসের উপর পৃথিবীর আকর্ষণ বল থাকায় পৃথিবীর ওপর থেকে পড়ে না। 23, পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? জিওডের মতো। 24, পৃথিবী পৃষ্ঠ ও আকাশে যে স্থান মিলিত হয়েছে তাই কি বলে? দিগন্ত রেখা। তো এই ছিল তোমাদের প্রশ্নোত্তর পর্ব। তোমাদের যদি এই লেখাগুলো ভালো লেগে থাকে বা তোমাদের কোনো সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিও, তাহলে এরপরে ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হবে।